মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনের আমরা পেজ লেআউট পেজ লেআউট পেজ লেআউটের আমরা মার্জিনস, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেক্স, লাইন নাম্বার, হাইপেনশন, এগুলো সবগুলো আমরা কিন্তু দেখছিলাম। ঠিক আছে, আমরা আজকে ওয়াটারমার্ক দেখবো একটু। ঠিক আছে, কি দেখবো? ওয়াটারমার্ক। তো আমি গত ক্লাসে কলামসও দেখাইছিলাম। কলামসের কাজ ছিল যে প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে কিন্তু কলামস আমরা তৈরি করি। প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে বেশি প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে লাগে। তো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে তোমাকে শুধু সবার আগে কি করতে হবে, এগুলো আমরা আগের ক্লাসেও ছিল, তারপর আমি একটু রিপিট করতেছি। সাইজে গিয়ে এখানে প্রথমে সাইজ নিতে হবে তোমাকে। প্রশ্নপত্র তৈরি করার সময় অবশ্যই A4 সাইজ নিতে হবে। হ্যাঁ, তারপর আমাকে ওরিয়েন্টেশনে গিয়ে এটাকে ল্যান্ডস্কেপ করে দিতে হবে। তার মার্জিনসে গিয়ে আমি চতুর্দিকে একটু কমাই দিব, 0.5 করে দিব। এটাই হচ্ছে আমাদের সেটিংস। তারপর কলামসে যাব, কলামসে গিয়ে 2 কলাম করে দিব। এই ব্যাস, এই আমাদের সেট হয়ে গেল প্রশ্নর। এই সেট এইভাবেই আমরা এখানে প্রশ্ন লিখব। এই পার্ট শেষ করে এই পার্টে যাব। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই পার্ট শেষ করে কোথায় যাব? এই পার্টে যাব। তো আমরা এই পার্ট শেষ করে এই পার্টে যেতে হলে তুমি যেমন এইভাবে লিখতেছো, এখানে লেখা যাচ্ছে, কিন্তু এখন যদি এখানে এই প্রথম পার্টে না লিখে, প্রথম কলামে না লিখে আমি এখানে শেষ না করে এখানে আসব, আমি ডাবল ক্লিক করতেছি, অনেকভাবে ট্রাই করতেছি, বাট কার্সরটা এখানে আসবে না। তো কার্সরটা এই পাশ থেকে এই পাশে আসার জন্য কি করতে হয়? কন্ট্রোল শিফট এন্টার। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তারপরে কি আসবে? পাশের কলামে চলে আসবে কন্ট্রোল শিফট এন্টার। এই যে কন্ট্রোল শিফট এন্টার দেওয়ার সাথে আমার কার্সরটা চলে আসবে এবং এখানে আমি কি করতে পারবো? টাইপ করতে পারবো, জাস্ট একবারের জন্য। এরপর থেকে আমি যতবারই চাই ততবারই কি করতে পারবো? এখানে দুই পাশে আমরা কি করতে পারবো? লিখতে পারবো। অথবা এভাবে না করেও আমি কন্ট্রোল জেড করে পেছনে ফিরে আসতেছি, আগের অবস্থায় ফিরে আসবো, কন্ট্রোল জেড। এখন কিন্তু ক্লিক করলে এই যে দেখো ক্লিক করতেছি বাট আসতেছে না। এখন এভাবে না করে আমি পেজ লেআউটে থাকা অবস্থায় আমরা ব্র্যাক্সে যাব, ম্যানুয়ালি আর কি। ব্র্যাক্সে গিয়ে কলামে দিব, কলামে দেওয়ার সাথে সাথে কিন্তু এখন চলে আসছে। এই যে এভাবে কিন্তু করা যায়। এটা হচ্ছে ম্যানুয়ালি, আমি আগেরবার যেটা করছি সেটা কিবোর্ডের সাহায্যে। এভাবে আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে, তো দুই পাশে লিখবো। লেখার পর অনেক সময় এইভাবেও করছি আমি, যে আমি অনেক সময় আমাদের দুইটা কলামের উপর আমাদের আমাদের স্কুলের নাম, কলেজের নাম, যেই বিদ্যালয়ের বা যে কলেজের প্রশ্নপত্র তৈরি করতেছি ওটার হেডলাইন হিসেবে আমাদের প্রতিষ্ঠানের নাম বা কলেজের নাম, স্কুলের নাম থাকে। এটা কিভাবে করব? এক্সাম্পল, আমি ইনসারে গিয়ে একটা কাজ করি। আমাদের কুইক পার্টসের মধ্যে টাইপ করা আছে আমাদের প্রতিষ্ঠান নামটা, আমি টাইপ করে দিচ্ছি। এখানে এসে এই জায়গায় যেমন ধরো আমি ইনস্টিটিউট অফ কম্পিউটার মোবাইল টেকনোলজি এই জিনিসটা দিলাম। এই যে চলে আসে ইনস্টিটিউট অফ কম্পিউটার মোবাইল টেকনোলজি। তারপর এন্টার দিয়ে আমি এখানে আবারও কুইক পার্টসে গেলাম। কুইক পার্টসে গিয়ে আমি দিচ্ছি ওয়ার্ল্ড ক্লাস কম্পিউটার লার্নিং সেন্টার। এটা কই আছে লেখাটা? এই যে দেখো ওয়ার্ল্ড ক্লাস কম্পিউটার লার্নিং সেন্টার। এই যে ওয়ার্ল্ড ক্লাস কম্পিউটার লার্নিং সেন্টার, এন্টার দিলাম। এন্টার দিয়ে আবারও আমি কুইক পার্টসে গেলাম। এই যে কুইক পার্টসে গেলাম। কুইক পার্টসে গিয়ে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই যে এই তিনটা লাইন আমি চাচ্ছি যে এই তিনটা লাইন মানে এই কলামে থাকবে না, এই কলামেও থাকবে না, দুই কলামের মাঝখানে থাকবে। তখন তুমি কি করবা? এই তিনটা লাইনকে এইভাবে ব্লক করবা। ব্লক করে কোথায় যাবা? পেজ লেআউটে যাবা, কলামসে যাবা। কোথায়? কলামসে গিয়ে 1 করে দিবা। তাহলে আমাদের এই তিনটা লাইন কোথায় চলে আসছে? চলে। এটাও কিন্তু আসা নেই। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসতেছি। আমি তিনটা লাইন কই, এই যে ঠিকানা সহ কলামসে গেলাম, কলামসে গিয়ে 1 করে দিলাম। এই যে দেখো 1 হয়ে গেছে। কন্ট্রোল ই দিয়ে মিডলে নিয়ে যাও, আর মাঝখানে স্পেসিং কমানোর জন্য রাইট বাটন, প্যারাগ্রাফ থেকে আমি আপনার এই যে স্পেসিংটা কমাই দিব, একদম 0 করে দিব, যাতে করে আমাদের কোনো প্যারাগ্রাফ না থাকে। এই যে করে দিলাম এবং একটু বড় করে দিলাম। এই যে দেখো এইটা এইভাবে থাকবে। ঠিক আছে, এই পাশে প্রশ্ন থাকবে, এই পাশে প্রশ্ন থাকবে। যখন আমরা প্রিন্ট দিব দেখবো দুই পাশে প্রশ্ন থাকবে, এইভাবে মাঝখানে লেখাটা কি থাকবে। এভাবে আমরা কাজটা করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর প্রয়োজন না হলে এবার ব্লক করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব। ডিলিট এবং আবারও ডিলিট দিব, চলে যাবে। ডিলিট দিলে কি হবে? চলে যাবে। এবার আসি আমরা, তাহলে এইভাবে আমরা করতে পারি। আর দুইটা কলামের মাঝখানে যদি কখনো লিখতে হয় তাহলে লেখা যাবে, অথবা দুইটা কলামকে যে আমি তিনটা কলামে যদি রূপান্তর করতে যাই, আমরা যদি এখানে কলামসে গিয়ে তিনটা কলামে রূপান্তর করতে যাই, পেজ লেআউটে গিয়ে আমি কলামসে গিয়ে কি করব? 3 কলাম দিব। আরো বেশি দরকার হলে কলামসে গিয়ে কি করব? মোরে যাব। মোরে গিয়ে কি করব? এখানে আমরা 4 কলামস দিব। এখানে 4টা কলাম দিয়ে আমরা ওকে করে দিব। এটা আমাদের 4টা কলাম হয়ে যাবে। মাঝখানে স্পেসিং কমানোর জন্য অবশ্যই কি করতে হবে? এই যে কলামসে গিয়ে, এগুলো আমরা গত ক্লাসে দেখাইছি, এখানে মোর কলামসে গিয়ে আমরা কি করে দেব? এই যে স্পেসিং এটা একটু কমিয়ে দিব, এখানে 0.2 করে দিব। এবং এখানে আমরা লিখব, লেখার পর আমরা এখানে এই পাশে চলে আসবো। এইভাবে লিখে
এখন সবগুলো এভাবে আমরা কন্ট্রোল ব্লক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এক পাশ থেকে পাশে যাওয়া কি করতে বলছি, কন্ট্রোল শিফট এন্টার, হ্যাঁ কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার, এবার দিলে হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হবে, এবার সমান থাকবে। এবং সবগুলো কলামের মাঝখানে লাইন দিতে হলে আমরা অবশ্যই কি দিব, মোর কলামস, মোর কলামসে গিয়ে কি দিব, এই যে লাইন বিটুইনে দিয়ে যখন আমরা ওকে দিব সবগুলো কলামের মাঝখানে কি থাকবে, লাইন থাকবে। এবং তুমি প্রিভিতে গিয়ে দেখো এই যে খুব সুন্দরভাবে তোমার এই যেভাবে কি কলামের মাঝখানে লাইনগুলো থাকবে, ঠিক আছে। এগুলো আমরা সবগুলো মিলে গত ক্লাসে দেখছিলাম। আর প্রয়োজন না হলে তুমি কন্ট্রোল এ দিয়ে ব্লক করে ডিলিট করে দাও। এখানে কলামসে গিয়ে ওয়ান কলাম করে দাও, সাইজে গিয়ে সবসময় এফোর্ট থাকবে, ওরিয়েন্টেশনকে প্রোটেক্ট করে দাও, মার্জেন্সি গিয়ে চতুর্পাশে 1 ইঞ্চি করে দাও। এটা হচ্ছে এটা আমরা বিস্তারিত দেখাচ্ছি না, বিস্তারিত অনেক দেখাইছি, এটা আমরা গত ক্লাসের ভিডিওতেও আছে, এটা ভিডিওতে তুমি পাবা, অর্থাৎ পেজ লেআউটের ভিডিওতে পাবা। এখন আজকে আমরা ইয়াতে যাব, ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্ক কেন করি, আমরা লেখার পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো পিকচার, কোনো ওয়াটারমার্ক, কোনো জলসাপ দিতে গেলে আমরা ওয়াটারমার্ক করি। তুমি যদি বলতে পারো এই কাজটা তো আমরা ইয়া থেকেও করতে পারি, ইনসারে গিয়ে কোনো একটা লেখালেখি পিকচার ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যায় না, করছি না আমরা। কিন্তু এটা যেমন তোমার অনেকগুলো লেখা, এক্সাম্পল আমি এখানে কিছু লেখা লিখলাম, একটু দেখাচ্ছি তোমাদেরকে। কন্ট্রোল এ দিয়ে ব্লক করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এভাবে ধরো অনেকগুলো লেখা আমরা দিলাম, এইভাবে অনেক লেখা করছি। এবং এখানে একটু সাইজ বড় করে দিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই দিচ্ছি, তোমার অনেকগুলো পেজ হয়ে গেছে, দেখো অনেকগুলো পেজ হয়ে গেছে এইভাবে, ঠিক আছে। আমি একটু নেটওয়ার্কটা বন্ধ করে দিই, ওয়াইফাই ডিসকানেক্ট। এখানে দেখো অনেকগুলো পেজ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা পেজের পেছনে আমি একই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা দিব, বা আমি আমার প্রতিষ্ঠানের লোগোটা দিব, কোনো একটা ইমেজ দিব। তাহলে সেক্ষেত্রে তুমি যদি ইনসার্টে গিয়ে পিকচারে যাও, হ্যাঁ পিকচার থেকে দেওয়া যায়, কিন্তু পিকচারে গিয়ে এই যে লোকাল টেক্সট দিতে গেলাম, অল ওয়েলফেয়ারে গেলাম, একটা ফুলের একটা মানে ইয়া দিলাম, আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম। এই যে ছবিটা এখানে আসছে, এই যে আসছে কিনা আসছে। এবং আমরা চাইলে টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট করে দিলে ছবিটা লেখার পেছনে চলে যায়। এটা শুধু জাস্ট এক পেজে আসছে, একটা পেজে। কিন্তু আমি প্রত্যেকটা পেজে এই ছবিটা চাই, তখন কিন্তু আমরা এই পিকচার থেকে দিব না, আমরা কোত্থেকে দিব, পেজ লেআউটে গিয়ে ওয়াটারমার্ক, এখানে গিয়ে জাস্ট আমরা যে কাজটা করব, ওয়াটারমার্কে যাওয়ার পর এখানে একটা ডায়লগ বক্স আসবে, এই ডায়লগ বক্স এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, এখানে যাব কাস্টম ওয়াটারমার্কে গেলে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক, আমরা পিকচার ওয়াটারমার্কে যাব, সিলেক্ট পিকচারে যাব, সিলেক্ট পিকচারে গিয়ে এখান থেকে আমরা ছবিটা আমরা এখান থেকে নিব, যে ছবি আমরা দিতে মন চাই জাস্ট ওই ছবিটা নিব, নিয়ে ইনসার্ট করে দিব। এবং দেন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে একটু দেখো, যদি অ্যাপ্লাই করো এখানে ছবিটা এখানে আসছে, এই যে ভালো মতো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু আসলে। তো এটা একটু ক্লিয়ারলি আরো একদম ফোকাস করতে চাইলে, তুমি একদম উজ্জ্বল ব্রাইটনেস দিতে চাইলে ওয়াশ আউটের টিক মার্কটা তুলে দিতে হবে, চেক মার্কটা তুলে দিয়ে অ্যাপ্লাই করলে এখন কিন্তু অনেক বেশি ব্রাইটনেস দেখাচ্ছে, অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। তো ছবিটাকে একটু বড় করব, মানে বড় সাইজ করব। এখানে স্কেলে অটো আছে, অটোটা তুলে দিয়ে আমরা 100% করে দিব। 100% করে যখন অ্যাপ্লাই করব তখন দেখবে যে অনেক বড় হয়ে গেছে। যদি আরো বড় করতে চাও তাহলে 100%-এর জায়গায় 150% করবো, 150% করে অ্যাপ্লাই করবা, 150% হয়ে গেল। এবং আমি এটা ক্লোজ করে দিব, এই যে দেখো ক্লোজ। এখন তুমি প্রিভিউতে গিয়ে দেখো, এই যে প্রিভিউতে গেলাম, যাওয়ার পর দেখলাম যে আমার যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে একটু জুম আউট করি আমরা, দেখো সবগুলো পেজে কিন্তু এই ছবিটা চলে আসছে কিনা। তবে ছবিটা এত বেশি উজ্জ্বলতা, এত বেশি মানে ইয়াটা, যে আমার লেখার উপর ইফেক্ট পড়ে গেছে, এই লেখাগুলো দেখা যাচ্ছে না ছবিটার ফোকাসের কারণে, মানে অতিরিক্ত উজ্জ্বলতা বা শার্পনেস বৃদ্ধি, একদম কালারফুল ছবি। তা আমি এটাকে ওয়াশ আউট করে দিতে চাই, ওয়াশ আউট করবো। তো সেই জন্য ওয়াশ আউট করার জন্য তুমি যে কাজটা করবা, অবশ্যই পেজ লেআউট, দেন ওয়াটারমার্ক, এখানে এসে কাস্টম ওয়াটারমার্ক, এখানে এসে যেই ওয়াশ আউটের টিকমার্কটা দিয়ে দিবা, তাতেই হবে, আর কিছু লাগবে না, ক্লোজ করে দাও। এখন তোমার মনে হচ্ছে তোমার ছবিটা দেখাই যাচ্ছে না, প্রিভিউতে গিয়ে দেখো দেখাই যাচ্ছে না, কিন্তু আসলে প্রিন্ট করলে আরো উজ্জ্বলভাবে আসবে, আরো সুন্দরভাবে আসবে। এটাই হচ্ছে আমার ওয়াটারমার্ক। এটা কি ওয়াটারমার্ক, এভাবে আমরা চাইলে পারি। যদি তুমি এই ছবির পরিবর্তে যদি অন্য কোনো লেখা ইউজ করতে চাও, মানে আমি চাচ্ছি টেক্সট ইউজ করব, সো আমি পেজ লেআউটে গিয়ে ওয়াটারমার্কে গিয়ে কোনো আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব, গিয়ে আমরা এখানে পিকচার দিব না, আমরা লেখা দিব। আমি প্রতিষ্ঠান নামটা টেক্সট ওয়াটারমার্কে যাব, টেক্সট ওয়াটারমার্কে গিয়ে এখানে টেক্সটে আমি এখানে আমি আমার প্রতিষ্ঠান নামটা লিখে দিলাম, আইসিএমডি কম্পিউটার সেন্টার, টেবিল লিখে দিলাম আইসিএমডি কম্পিউটার সেন্টার, COM কম্পিউটার
সেন্টার লিখে জাস্ট আমি আমার লেখাটাকে কোন ফন্টে দেখতে চাই, এখানে ক্যালিব্রি আছে, তুমি যে কোনো ফন্ট, এখানে অনেক অহরহর ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট রাখলাম। সাইজে গিয়ে কোন সাইজে দিতে চাও, আমি আপাতত 54 সাইজ দিলাম। এখানে আমি কালারফুল, যদি কালারফুল করতে চাও তাহলে আমি কালার দিলাম এখানে দিয়ে, আর যদি না হলে নর্মালি কি দিবা, নর্মালি এই ধরনের কালারগুলো দিবা, একটু ঝাপসা কালারগুলো দিবা। আমি এমনি তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। অ্যাপ্লাই করলে এই যে দেখো চলে আসছে, ক্লোজ করো অ্যান্ড দেন প্রিভিউতে যাও। প্রিভিউতে গেলে এই যে দেখো তোমাদের লেখার পেছনে সুন্দরভাবে আইসিএমডি কম্পিউটার সেন্টার লেখাটা জল ছাপ করে থাকবে। হ্যাঁ, সোজা থাকলে এটা ডায়াগোনাল করে দিতে হবে, অর্থাৎ পেজ লেআউটে গিয়ে কি করতে হবে, এখানে এসে ওয়াটারমার্কে গিয়ে আমরা কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা এই যে এখন বর্তমানে কি আছে, ডায়াগোনাল আছে, হরিজেন্টাল করে দিবা। অ্যাপ্লাই করলে এই যে দেখো এখন ডায়াগোনাল ছিল, এখন কি হয়ে গেছে, হরিজেন্টাল হয়ে গেছে। আর যদি তুমি যদি মনে করো আমি সেমি ট্রান্সপারেন্ট এটা তুলে দিব, তাহলে আরো বেশি ব্রাইটনেস বেড়ে যাবে, উজ্জ্বলতা, এত দেওয়া ঠিক না। সেমি ট্রান্সপারেন্ট দিবা এবং সবসময় এখান থেকে কালার হিসেবে এই কালারগুলোকে দিবা, তাতেই সুন্দর হবে। এবং ডায়াগোনাল দিবা, অ্যাপ্লাই করবা, তাহলে জিনিসটা ক্লিয়ার একদম। এইটাই সবসময় আমরা ইউজ করি, এই জিনিসগুলো যেমন কোনো একটা পেজের পেছনে সুন্দর করে এইভাবে থাকবে, যাতে তোমার পেজের উপর কোনো ইফেক্ট না পড়ে। এই যে সুন্দরভাবে চলে আসছে এটাই। আর যদি আমি কোনো লেখা দিতে না চাই, তাহলে আমি অবশ্যই কোথায় যাব, ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক এটা করে দিব, আমার ওয়াটারমার্কটা এখান থেকে চলে যাবে। ওকে, এটা ছিল আমার কিসের কাজ, ওয়াটারমার্কের কাজ। পেজ কালার, পেজ কালার এখানে অনেকগুলো পেজ আছে, তুমি যদি এখানে যদি দিতে চাও, এই যে পেজ কালার এখানে যাও, এখানে দিতে চাও, এই যে দেখো অনেকগুলো পেজ এখানে এখানে আছে, এখানে কালারগুলো আছে। কিন্তু মনে রাখবা এই কালারগুলো তোমার কোনোভাবেই কি আসবে না, ডকুমেন্টসে সুন্দর মানে প্রিন্টে আসবে না। এই যে দিলাম, এটা দেখা যাচ্ছে না, এই যে তুমি দেখতেছো বাট প্রিন্টে আসবে না। সেটা দেখতে হলে এখানে প্রিন্ট প্রিভিউতে যাও, এই যে দেখো এখানে কিন্তু সাদা, কারণ এখানে কি আসবে না, তোমার কালারটা আসবে না। এটা জাস্ট ডকুমেন্টের সৌন্দর্য বর্ধন করবে। তা তুমি যদি আসলেই কালারগুলো দিতে চাও, এই যে পেজ কালারে গিয়ে এখানে আরো অনেক ধরনের কালার মিশ্রণ আছে, এগুলো তোমরা আগেও করছো, মোর কালার, ফিল এফেক্টস, এখানে গিয়ে আরো বেশ কিছু কালার দিতে পারবা, পিকচার দিতে পারবা, এখানে এই যে প্যাটার্ন দিতে পারবা, পিকচার দিতে পারবা, সিলেক্ট পিকচার দিতে পারবা, এখান থেকে পিকচার দিয়ে একটা ছবি দিতে পারবা, দিয়ে ও ইনসার্ট দাও, ইনসার্ট দাও, ওকে দাও, এই যে দেখো আসবে, কিন্তু প্রিন্টে আসবে না, তুমি দেখো আসবে না, এগুলো কিছুই আসবে না। তো আনার জন্য তোমরা তো আমরা দেখছি, তুমি ইনসারে গিয়ে এখান থেকে পিকচার দিলে আসতে পারে, অথবা পেজ লেআউটে গিয়ে করতে গিয়ে ওয়াটারমার্ক থেকে দিলেও কি তোমার এটা আসতে পারে, ঠিক আছে, আসবে। কিন্তু ওইখান থেকে দিলে পেজ এখান থেকে দিলে আসবে না, কোত্থেকে, এই জায়গা থেকে দিলে আসবে না। ধরো আমি কোনো কারণে কি দিতে চাই, মানে এখান থেকে কোনো কালার ইউজ করতে চাই, প্রিন্টিংয়ে আসবে, তাহলে এখান থেকে দিলে তো আসতেছে না। সো একটা কাজ করো, আমি নো কালার দিলাম, নো কালার দিয়ে একটা কাজ করবা, যদি আসলে আনতে হয় তুমি একটা টেকনিক খাটাবা, সেটা হচ্ছে ইনসারে গিয়ে তুমি এখানে শেপস করছো না, শেপসে গিয়ে একটা বক্স নিবা, বক্স দিয়ে এই বক্সটা এখানে ড্র করে দিবা, এখানে ড্র করে একদম শেষ পর্যন্ত নিয়ে আসো, শেষ পর্যন্ত নিয়ে আসো, এখানেও এখানে একদম বাইরে করে দাও, মানে বর্ডারের বাইরে করে দাও, বাইরে করে দাও একদম যেন দেখা না যায়, একদম পুরা ঢেকে দাও। এখানে এসে উপরেও একদম পুরা কি করে দাও, ঢেকে দাও, একদম ঢেকে দাও। ঢেকে দিয়ে যেহেতু বক্স আঁকছি, ফরম্যাটে গিয়ে শেপ পিল থেকে একটা কালার দিয়ে দিবা, যেমন তোমার যদি মনে হয় এই কালারটা আমার পছন্দ, তাহলে দিলাম, ব্যাস। দেখো কালারটার কারণে তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, এটা আমরা সবাই জানি। রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, অর্ডার, প্র্যাকটিস থাকলে কিন্তু কিছু মনে থাকে, এগুলো তোমরা আগেও করছো। অর্ডারে গিয়ে কি করতে হবে, সেন্ড বিহাইন্ড টেক্সট দিলে এটা কি হবে, পেছনে পড়ে যাবে। এখন কিন্তু তুমি প্রিন্ট দিলে এই যে দেখো প্রিভিউ থেকে দেখো এখন কিন্তু আসতেছে, প্রিন্ট প্রিভিউতে দেখা যাওয়া মানে কি, প্রিন্টে চলে আসা, প্রিন্টে চলে আসবে। ক্লোজ করে দিলাম, এই যে আমাদের এটা হয়ে গেছে। আমি যদি যদি বলো কালারটা বেশি হয়েছে, তো কালারটা কমানো সিস্টেমও আমরা জানি কিভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখানে আসবো কোথায়, ফরম্যাট অটো শেপ, এখানে যাব, ফরম্যাট অটো শেপে গিয়ে আমাদের জন্য একটা ডায়লগ বক্স দেওয়া হবে, এই ডায়লগ বক্সে এখানে ট্রান্সপারেন্সিটা কমাই দিব, ব্যাস, এখানে কমাই দিয়ে যখন ওকে দিব, ঝাপসা হয়ে গেছে। এবং এভাবে তুমি যদি কি করো, কন্ট্রোল শিফট চেপে ধরে এই বক্সটাকে এখানে নিয়ে আসো, কপি করো, কন্ট্রোল শিফট এন্টার দিলে এখানে কি হয়ে যাবে, তোমার এখানে ইয়া হয়ে যাবে। আর যদি বর্ডারগুলো বাদ দিতে চাও, এখানে ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন থেকে কি দিবা, নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না, এটা প্রথমে করা উচিত ছিল। এখন কন্ট্রোল শিফট চেপে ধরে এখানে একটা নিয়ে আসো, এখানে একটা নিয়ে আসো, কন্ট্রোল শিফট চেপে ধরে এইটা একজন একটা নিয়ে আসো, কপি করে দিচ্ছি, চলে আসবে, এই যে এখানে চলে আসবে। এবার তুমি এখানে এসে যদি মনে করো এটার এই কালার করবো, এটার শেপ ফিলে গিয়ে এটার আমি অন্য কোনো কালার দিব, আমি যদি মনে করি এটার এইখানে চাপ দিয়ে শেপ ফিলে গিয়ে আমি অন্য একটা কালার দিব, এই ব্যাস। এখন যদি প্রিন্ট করো, তাহলে দেখতে সুন্দর লাগবে আসলে। এই যে প্রিন্ট করলে এই যে দেখো খুব সুন্দরভাবে কালারগুলো দেখা যাচ্ছে, এবং প্রিন্ট করলে খুব সুন্দরভাবে এই কালারগুলোই তোমার এখানে চলে আসবে। ওকে, তাহলে ডাইরেক্টলি না আসলেও আমরা বক্স দিয়ে করব। বক্সের উপর ক্লিক দিয়ে ডিলিট করো, বক্সের উপর ক্লিক দিয়ে ডিলিট করো, বক্সের উপর ক্লিক দিয়ে ডিলিট করো, কিবোর্ড থেকে ডিলিট করো, বক্সের উপর ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট করলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে পেজ লেআউটে আমরা কি করছি, পেজ কালারটা দেখলাম। এরপর পেজ বর্ডার, আমরা প্রত্যেকটা পেজের বর্ডার ইউজ করতে চাই, ফেস বর্ডার। তাহলে ফেস বর্ডারে যাব, গিয়ে এই যে দেখো ফেস বর্ডার ডায়লগ বক্স আসবে, শুরুতেই পেজ বর্ডার আছে,
এই ফেস বর্ডারে গিয়ে আমি পেজের চতুর্পাশে বর্ডার ইউজ করতে চাই। এখানে অনেকগুলো বর্ডার আছে, তুমি যে বর্ডার দিতে চাও এখানে বর্ডারটা আসবে। বর্ডারটাকে কালারফুল করতে পারবে, এখানে বিভিন্ন কালার করে দাও, কালার দিয়ে এখানে এই যে কালার দিলাম, এখান থেকে বর্ডারটাকে আরো বড় করতে পারো, এখানে দিবা এবং দিয়ে যখন ওকে দিবা দেখো প্রত্যেকটা পেজের বাইরে কি চলে আসছে, আউটসাইডে এই বর্ডারগুলো কি হয়েছে চলে আসছে। এভাবে দিতে পারো। যদি বলি আমার বর্ডারগুলো পছন্দ না, সো তুমি কি করবে, এখানে পেজ বর্ডারে যাবা, পেজ বর্ডারে গিয়ে এখান থেকে এই বর্ডারগুলো যদি পছন্দ না হয়, ভিন্ন কোনো বর্ডার যদি চাও তাহলে এখানে পাবে না, এখানে নর্মাল আছে, নিচে আসতে হবে আর্টে এসে এই বর্ডারগুলো তোমাকে নিতে হবে। এখানে অনেকগুলো বর্ডার আছে, যে বর্ডার তোমার লাগবে, এখানে অনেকগুলো বর্ডার, শত শত বর্ডার আছে, তোমার যে বর্ডার পছন্দ হবে, যেমন ধরো এই বর্ডারটা আমি নিলাম, তাহলে এই বর্ডারটা এরকম। বর্ডার যদি কালার চেঞ্জ করো, এখানে এসে বর্ডার যদি সবুজ দাও, তাহলে তোমার বর্ডারটা কি হয়ে যাবে, এই দেখো সবুজ হয়ে যাচ্ছে। তোমার বর্ডার যদি নীল দাও, তাহলে আকাশি কালার দিলে আকাশি কালার বর্ডার হয়ে যাবে। অথবা তুমি যদি ফুলের কোনো বর্ডার দিতে চাও, তাহলে একটা কাজ করো, এখানে আর্ট এসে এই যে উপরে যাও, উপরে গেলে ফুলের বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডারগুলো তুমি পাবে, মোমবাতির বর্ডার, ফুলের বর্ডার, বিভিন্ন ধরনের অপশনগুলো পাবে। এই যে ফুলের বর্ডার দিলাম, এই যে ফুলের বর্ডার আছে এখানে। তো এখান থেকে ফুলের বর্ডারটা চাইলে চিকন করতে পারো, আবার চাইলে কি করতে পারো, একটু বড় করতে পারো, মানে বড় 31 ফিট করলাম, করে আমি যখন ওকে দিব, দেখো আমার চতুর্পাশে কি চলে আসছে, বর্ডার চলে আসছে। আমি প্রিন্ট করলে খুব সুন্দরভাবে তোমার প্রিন্টে দেখাবে। এই যে দেখো লেখার চতুর্পাশে সুন্দরভাবে বর্ডারটা কি করা আছে, সেট করা আছে। তুমি এইভাবে চাইলে বর্ডারটা সেট করতে পারো। এবং এখানে এসে ফেস বর্ডারে গিয়ে আমি যদি বলি আচ্ছা ঠিক আছে বর্ডার তো দিলাম, এখন যদি আমি যদি বলি বর্ডার আমি নিচের বর্ডার রাখতে চাই না, তাহলে নিচের বর্ডারের উপর একটা ক্লিক দিবা, বর্ডারটা চলে যাবে। ওকে দিলে এই যে নিচের বর্ডারটা উঠে গেছে কিনা, নিচে কোনো বর্ডার নাই। আবার যদি নিচের বর্ডারটা দিতে চাও, তাহলে এখানে এসে কি করবা, নিচের বর্ডার চাপ দিবা, এই পাশে দুই পাশে ক্লিক দিলে তোমার দুই পাশের বর্ডার কিন্তু এখান থেকে কি হয়ে যাবে, উঠে যাবে। আবার যদি বর্ডারগুলো দিতে চাও, এখানে এসে কি করতে হবে, এই পাশের বর্ডারগুলো দিবা, তাতে কাজ হয়ে যাবে। ঠিক আছে। আবার অনেক সময় তুমি যদি বলো আমি এখান থেকে পেজের বর্ডার দিতে চাচ্ছি না, আমি এখান থেকে কি করব, কোনো বর্ডার দিব না, সো ফেস বর্ডার এসে নান করে দিবা, নান করলে কোনো ফেস বর্ডার থাকবে না। ঠিক আছে, অ্যাপ্লাই করো, ওকে দাও। এখন যদি আমি যদি বলি আমি আমার লেখাগুলোকে একটু বড় করে, আমি চাচ্ছি এখানে একটু এন্টার দিয়ে একটু নিচে নামাই, একটু এন্টার দিয়ে নিচে নামাই, একটু এন্টার দিয়ে নিচে নামাই, আমি চাচ্ছি এগুলোকে আমি একটু লেখার চতুর্পাশে বর্ডার ক্রিয়েট করতে চাই। তাহলে আমি লেখার চতুর্পাশে যদি বর্ডার দিতে চাই, তাহলে আমাকে এই লেখাগুলো ব্লক করতে হবে। একসাথে এবার ব্লক করা যাবে না, একসাথে ব্লক করলে অর্থাৎ তিনটা প্যারার চতুর্পাশে কি একটা বর্ডার হয়ে যাবে, মানে পুরো একটা বর্ডার হয়েছে। আমি কিন্তু পৃথকভাবে চাই, যেমন আমি প্রথমে এটার চতুর্পাশে বর্ডার চাই, এটার চতুর্পাশে বর্ডার চাই, এটার চতুর্পাশে বর্ডার চাই। তাহলে কি করতে হবে, আলাদা আলাদা ব্লক করতে হবে। এটা ব্লক করছি, তা আলাদা আলাদা ব্লক কেমনে করবা, এটা ব্লক করার পর কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে এটাকে ব্লক করবা, তা এটা ছেড়ে দিয়ে কন্ট্রোল চেপে ধরে এটাকে ব্লক করবা, এবার আলাদা আলাদা ব্লক করবা। ব্লক করে ফেস বর্ডারে গিয়ে কি করতে হবে, এখানে এই যে বর্ডারসে যাবা, ফেস বর্ডার না, শুধু বর্ডারসে গিয়ে এখান থেকে যে কোনো একটা বর্ডার বক্স করে নিবা, নিয়ে এখান থেকে কত ফিট বা কত ফিট বা কত ফিট রাখতে চাও সেটা সিলেক্ট করে দিবা, বা এখান থেকে অন্য কোনো বর্ডার বা ব্লক এখানে করবা সবুজ। তারপর এখানে 3 ফিট 6 ফিট 2.5 ফিট 1.5 ফিট যেটা রাখতে চাও রেখে ওকে দাও। এই যে দেখো লেখা চতুর্পাশে সুন্দরভাবে যেগুলো তুমি যেহেতু আলাদা আলাদা ব্লক করেছো, সেটা আলাদা আলাদাভাবে কি হয়েছে, বর্ডার হয়েছে, যে সুন্দর সুন্দর বর্ডার চলে আসছে। এখানে পেজ বর্ডার এভাবে আলাদা বর্ডার এখানে চলে আসবে, এবং ক্লোজ করে দিলাম এভাবে। তাহলে আমাদের সুন্দরভাবে বর্ডারগুলো কি হয়েছে, পেজ বর্ডারগুলো চলে আসছে। বুঝতে পারছি জিনিসটা এটা। আর যদি প্রয়োজন না হয় তাহলে তুমি বাদ দিও। আবার যদি তুমি মনে করো যে আমি এটার ভিতরে নির্দিষ্ট একটা কালার দিব, তাহলে এবার ব্লক করবা, এই যে ফেস বর্ডারে যাবা, ফেস বর্ডারে গিয়ে এই যে তাহলে বর্ডার করছি, ফেস বর্ডার করছি, শেডিং এ যাবা, শেডিং এ এখান থেকে একটা কালার দিয়ে দিও। তুমি যদি মনে করো আমি এরকম কালার দিব বা হালকা একটা কালার দিব, তাহলে ওকে দেওয়ার সাথে দেখবে যে ওই বর্ডারের ভিতরে কি হয়ে যাবে, কালারটা হয়ে যাবে। তুমি যদি এই বর্ডারটা কালার করতে চাও, তাহলে এখান থেকে এই কাজটা কিন্তু অন্যভাবেও করা যায়। কোথায় মনে আছে, এখানে হোমে গিয়ে এই যে শেডিং দিকেও কালার করা যাবে, এখানে গিয়ে কালার করা যাবে, এই যে কালার হয়ে গেছে, এটা লাইন বাই লাইন হয়ে গেছে। তুমি যদি চাও যে আমি এই করে দিব, অর্থাৎ এখানে পুরোটা ব্লক করে দিব, এভাবে পুরোটা ব্লক করে দিব, ব্লক করে এখানে দিব, এভাবে দিলে এই যে দেখো পুরোটা ব্লক হয়ে গেছে। ঠিক আছে, পুরোটা ব্লক করতে হবে। তাহলে এইভাবে কাজগুলো তুমি চাইলে করতে পারো। এখানে ব্লক করে এখানে কোথায় যাবা, ফেস বর্ডার, ফেস লেআউট, ফেস বর্ডার, এবং এখানে শেডিং থেকে কালারসে গিয়ে যে কোনো কালার তুমি দিয়ে দিবা, ব্যাস কাজটা শেষ। ওকে ফাইন, এবার হয়ে যাবে। এখন প্রিন্ট দিলে সুন্দরভাবে তোমার সবগুলো কি হয়ে যাবে, এভাবে চলে আসবে, চতুর্পাশে এইভাবে বর্ডারগুলো চলে আসবে। এটাই ছিল আমাদের কি ফেস বর্ডারের কাজ। আর যদি প্রয়োজন না হয় কন্ট্রোল এ দিয়ে ব্লক করবা, ফেস বর্ডারে যাবা, ফেস বর্ডারে গিয়ে বর্ডারসে যাবা, নান করে দিবা, নান করে ওকে দিবা, হয়ে যাবে। ওকে ব্যাস আমার চলে গেছে। আবার ফেস বর্ডারে যাবা, ফেস বর্ডারে গিয়ে এখানে এসে কি করবা, এই জায়গায় এসে শেডিং থেকে নো কালার দিবা, এই যে নো কালার আছে এখানে, বা এখানে নো কালার গিয়ে এখানে নো কালার করতে, নো কালার দিয়ে ওকে দিবা, কোনো কালার এখানে থাকবে না, সবগুলো কি হবে, চলে যাবে। ঠিক আছে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কাজগুলো করব। তাহলে এইটা হচ্ছে ফেস বর্ডারের কাজ। আর তোমরা তো এগুলো তো জানো, এগুলো করার আমি তো মনে করি এগুলো দরকার নাই। যেমন ধরো এখানে আমি এই ৩টা প্যারা আছে না? এই ৩টা প্যারাকে দূরত্ব করতে চাই। সেগুলো এখান থেকে এই যে স্পেসিং থেকে কি করতে পারবা? এখানে যত বাড়াবা, এই যে যত বাড়াবা 10 ফিট, এটা যত বাড়াবা তোমার স্পেসিংটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, এটা কমতেছে, ঠিক আছে? এইভাবে। আবার এখানে গিয়ে ইন্ডিয়ানে গিয়ে এটা যত দিবা তোমার লেফটে বাড়বে, আবার এখানে দিলে এটা দিলে তোমার এটা কি হবে? এটা কমে যাবে এইভাবে। অর্থাৎ মাঝখানে স্পেসগুলো কমে যায়। তো এগুলো তোমরা তো এমনিতেও করছো। কোথায় হোম ট্যাবে গিয়ে মনে আছে না? ইন্ডিয়ান দিলে ডানে যায়, এটা দিলে বামে যায়। আবার তুমি যদি আবার এই এখান থেকে রোলার থেকেও যদি করা যায়, রোলার থেকে চেপে ধরে আবার রোলারটা এভাবে কি করা যায়? এখানে চেপে ধরে নিয়ে আসা যায়। আবার ইন্ডিয়ান দিকে এগুলো নিয়ে আসা যায়। আবার যেগুলো প্যারাগ্রাফ স্পেসিং করছি হোম ট্যাবে গিয়ে মনে আছে তোমাদের? লাইন স্পেস, এখানে গিয়ে লাইন স্পেসিং গিয়ে এই যে প্যারাগ্রাফটাকে যত বাড়াবা তত বাড়বে, দিয়ে এখানে ওকে দিলে এই যে এবার বাড়বে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু। আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য ইয়াগুলো করবো, ঠিক আছে?